মেয়েটা এখনো বিয়ে দাও না, এজন্য হজ করছো না তুমি। তুমি যে ভুয়া অজুহাত দিচ্ছ এটা আমি জানি। ছেলেটাকে বিদেশে পাঠাও না, এজন্য হজ করছো না, এটা কিন্তু আমি জানি। এটা যে ভুয়া অজুহাত এটা কিন্তু আমি জানি। ঠিক না? ওয়াত্তাকুল্লাহ, কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করবা, কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করো, কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আরে কথা জেনে রাখো, আমি কিন্তু কঠিন শাস্তি দেনেওয়ালা। মাল আমি দিলাম, হজ করতে আমি বললাম, আর তুমি মেয়েটার বিয়ের অজুহাত বানালে। মাল আমি দিলাম, হজ করতে আমি বললাম, তুমি ছেলেটাকে বিদেশে পাঠাবার অজুহাত দিলে। মাল আমি দিলাম, হজ করতে আমি বললাম, তুমি ঘর বানাবার অজুহাত দিলে, ঘর বানাবার অজুহাত দিলে। অধিকাংশ চাকরিজীবীরা পেনশনের টাকা হাতে আসা মাত্র আগে ঘরের প্ল্যান করে। বলেন বাস্তব না বাস্তব? ঘরের কাম শুরু করছে, টাকা সব শেষ, এখনো ছাদ শুরু হয় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। ভুয়া অজুহাত দিতে আমাকে ভয় করো। আর শুনো, আমি কিন্তু দিলাম মাল, আমি মাল দিলাম কিন্তু আমি, আমার ঘরে আসতেও বললাম আমি। তুমি যে ভুয়া অজুহাত দিলে, আমি যে কঠিন শাস্তি দেনেওয়ালা এটা কিন্তু মনে রাখবা। আউযুবিল্লাহ বলো। কি বলে সব? হ্যাঁ হ্যাঁ, হজের ব্যাপারে কেমনে বললেন ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর ওখানে বললেন ফামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমি দিলাম মাল, যদি তুমি হজ না করো, তোমার মতো কর্মচারী আমার লাগবে না, তোমার মতো ভুয়া আশেক আমার লাগবে না। কি বলছি বলেন? কি বলছি? তোমার মতো ভুয়া আশেক আমার লাগবে না। আর এখানে বলে তুমি কিন্তু হজ করো, তুমি হজ করো, আর ভুয়া অজুহাত দিও না, ভুয়া অজুহাত দিও না। বলেন না, বলেন। ভুয়া অজুহাত কি? যেমন মেয়েটার বিয়ে দিতে পারো নাই, এটা ভুয়া অজুহাত। ছেলেটাকে বিয়ে করাও নাই, এটা ভুয়া অজুহাত। ছেলে মেয়ের জন্য এখনো ঘর বানাও নাই, এটা ভুয়া অজুহাত। কি অজুহাত? ভুয়া অজুহাত। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। ভুয়া অজুহাত দিলে আমি কিন্তু কঠিন শাস্তি দেনেওয়ালা। আর তুমি যদি, আমি মাল দিয়েছি, এই মাল দিয়ে যদি আমার ঘরে চলে আসো, এখনো ছেলে বিয়ে দাও নাই, থাকুক। এখনো মেয়ে বিয়ে দাও নাই, থাকুক। এখনো তুমি ঘর বানাও নাই, থাকুক। তুমি যদি ওই মাল খরচ করে আমার কাছে চলে আসো, আমি কথা দিলাম এইগুলো জরুরত আমি পুরা করে দিব। কারণ এটা আমার সিদ্ধান্ত। আমি হজের সাথে ফকরকে মুছে দিব। ফকর মানে আমার জীবনে যখন যা লাগে তখন তা দিয়ে দেওয়া, এটা হলো গেনা। সুবহানাল্লাহ। কি ভাই? হ্যাঁ, সব আছে, মেয়েটার বিয়ে হয় না। এই লোকটা কি পরিমাণ অসুস্থ, কি পরিমাণ ফেরেশান হাল। এরকম মানুষের দেশে আছে না? হ্যাঁ, যত জামা পায়জামা শর্ট করবেন, যত পাজামা মেয়ের, যত জামা পায়জামা যত সংক্ষিপ্ত করবেন, তত বিয়ে দেরি হবে। লিখে রাখবেন, লিখে রাখবেন এই কথা। আজকে গিয়া ডায়েরিতে লিখে রাখবেন। আজকের তারিখ 10ই মে 2024, পয়লা জিলকাদা 1445, রোজ শুক্রবার লক্ষ্মীপুর চকবাজার মসজিদের মিম্বারে বসে খতিব সাহেব বলেছেন, মেয়ের জামা পায়জামা যত শর্ট হবে, যত টাইট হবে, যত উলঙ্গ হবে, তত আপনার মেয়ের বিয়ে থেকে মেয়েটাকে বঞ্চিত করলেন। কারণ খোলা কলা কেউ কিনে না, খোলা কাঁঠাল কেউ খায় না। খোলা কলা বলেন কেউ কিনে না, ছিল্লা কলা কেউ নেয় না। মনে থাকবে।